যাদের এই ফ্রন্টটা ডাউনলোড করতে ঝামেলা হইতেছে আজকে তাদের জন্য ভিডিওটা আরও সহজভাবে আরও খুবই সহজভাবে ইজিলিভাবে ডাউনলোড করে এডিট করতে পারবেন এরকম ফটো। পাহাড়ের মধ্যে নাম যে কোনো কিছু দিয়ে আপনারা এডিট করতে পারবেন। মেইন হলো ফ্রন্টটা কোথায় পাবেন। আমি এখন ফ্রন্টটা ডাউনলোড করে এডিট করে আমি দেখাবো। আগে আমি ফ্রন্টটা পাইনি, যার কারণে আমি অন্য একটা ফ্রন্ট দিয়ে দেখাইছিলাম, তো ওটা আমার কাছেও ভালো লাগেনি। আজকে যেটা দেখাইছি এই পাহাড়ের মধ্যে এই ফ্রন্টটা দিয়ে এডিট করে আজকে দেখাবো। আর ফ্রন্টটা কোথা থেকে ডাউনলোড করবেন সেটাও দেখাবো, কীভাবে এডিটটা করবেন। মাত্র 2 মিনিটের ভিডিও, স্কিপ করবেন না। আর ভিডিওতে একটা লাইক অবশ্যই দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমি এখন স্ক্রিনে চলে যাই। আর লাইকটা দিয়ে দিয়েছেন তো, চলুন আমি স্ক্রিনে গিয়ে আপনাদেরকে ভিডিওটা দেখি। তো প্রথমে গুগল ক্রোম ব্রাউজার থেকে আমরা সবুজ পাহাড়ের ফটো লিখে এখান থেকে কিছু ফটো আমরা ডাউনলোড করে নেব। আমাদের পছন্দ মতো যে কোনো সবুজ পাহাড়ের ফটো আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। তো ধরুন যে কোনো একটার উপরে ট্যাপ দিয়ে ধরে রাখলে ডাউনলোড হয়ে যাবে। তো আমি এটার উপরে ট্যাপ দিয়ে ধরে রাখবো। তো এখানে নিচে ডাউনলোড অপশন, ডাউনলোড করে নিয়ে নেব। বাস এভাবে যত খুশি তত ডাউনলোড করে নিয়ে নেবেন। তারপর আবার গুগল ক্রোম ব্রাউজার গিয়ে আমরা সার্চ করব উর্বার এই যে উরবান জঙ্গল ফ্রন্ট লিখে আমরা এখানে সার্চ করবো। এখানে দেখুন উরবান জঙ্গল ফ্রন্ট। তো এই সাইটটার উপর আমরা ক্লিক করে দেব। এটার উপরে ক্লিক করার পর আমরা এখানে একটু জুম করে নেব। জুম করার পরে এই ফ্রন্টটা এখানে দেখুন ডাউনলোড লেখা আছে, এখানে ডাউনলোড আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। ডাউনলোড ট্রাই। তো ডাউনলোড হয়ে গেলে এটাকে ওপেনে ক্লিক করে এখানে ওপেনে ক্লিক করে আমরা যে কোনো একটা ফাইল, তো আমি এখান থেকে একটা ফাইল সিলেক্ট করে নিতেছি ডাউনলোড। আমি ডাউনলোড সিলেক্ট করে এখানে দেখুন নিচে এক্সট্রাক্ট, এটার উপরে ক্লিক করে দিলাম। আমার ডাউনলোড ফাইলে এটা সেভ হয়ে যাবে। তো আমার এটা সেভ হয়ে গেছে। এখন আমরা যা বলো আমাদের পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনে। তো আমি এখন আমার এই যে পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশন, এটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, অথবা আমি লিঙ্কটা দিয়ে দেবো। সেখান থেকে জঙ্গল ফ্রন্টের লিঙ্কটাও দিয়ে দেবো, পিক্সেলল্যাবের লিঙ্কটাও আমি দিয়ে দেবো। তো আমরা এখানে এরকম আসার পর আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করে এখানে উপরে প্লাস আইকন আছে, এখানে ক্লিক করে এখানে ফ্রম গ্যালারি ক্লিক করব। এখান থেকে আমরা একটা জঙ্গলের যে পাহাড়ের ফটো ডাউনলোড করছি, একটা ফটো আমরা এখানে নিয়ে আসবো আমাদের গ্যালারি থেকে। তো আমরা আমাদের গ্যালারি থেকে একটা ফ্রন্ট নিয়ে আসতে, তো আমি এখান থেকে একটার উপরে ক্লিক করে নিয়ে নিলাম। তো আমি এটাকে একটু বড় করে দিলাম, সাইজ মতো আমি একটু বড় করে দিতেছি আর একটু, বাস। তারপর এখানে নিচে টিক মার্কেট টিক করে ওকে করে দিলাম। আমার কাজ শেষ। আমি এটাকে একটু নিচে এখানে এনে বড় করে দিতেছি, বাস। ইউটিউবের সাইজ বা থাম্বনেলের সাইজ এটাকে এখানে আনার পর আমরা এখানে আবার ট্যাক্সে ক্লিক করবো। এখানে দেখুন, প্লাস আইকনে ক্লিক করে ট্যাক্স লেখা আসছে, ট্যাক্সে ক্লিক করে এটাকে টেনে এখানে নিয়ে আসি মাঝখানে সেন্টারে। তারপর ডাবল ট্যাপ করব। ডাবল ট্যাপ করলে ট্যাক্সের অপশন চলে আসবে। শুধুমাত্র এখানে আমি আমার নামটা লিখে দিই। হ্যাঁ, বাস আমি আমার নামটা লিখে দিলাম। দেওয়ার পর আমি এখানে ওকেতে ক্লিক করে দিলাম। তো আমার নামটা এখানে চলে আসলাম একটু বড় করে। এবার আমি আমার ফ্রন্টে চলে যাব। ফ্রন্টে যাওয়ার জন্য এখানে নিচে একটা এর অপশন আছে, এর অপশনে আমি ক্লিক করে দিয়ে দেওয়ার পরে এদিকে কিছু টুলস আসবে, এদিকে স্ক্রল করে চলে আসবো। ফ্রন্টে ক্লিক করব। তারপর এগুলো ফ্রন্ট, এখানে মাই ফ্রন্ট। তো যেটা ডাউনলোড করছি সেটা এখান থেকে আমরা আমাদের ফোন মেমোরি থেকে এখানে ডাউনলোড অপশনে গিয়ে এটাকে সিলেক্ট করে নেব। তো এই ফ্রন্টটা এটার উপরে ক্লিক করে দিলাম। তারপরে এখানে ওকেতে ক্লিক করলে এখানে অ্যাড হয়ে যাবে। আমি এখানে ক্লিক করি। তো ওকে ক্লিক করে দিলাম। এটা এখন আমি একটু টেনে এটাকে বড় করে দিতেছি। পজিশন মতো বসিয়ে নিতে হবে। তাহলে এখানে বসিয়ে দিতে হবে। বাস, কাজ কমপ্লিট। ফটোর উপরে টাচ করলাম, আমার কাজ কমপ্লিট। এবার এটাকে সেভ করতে হবে। সেভ করার জন্য এখানে একটা আইকন আছে, আইকনের উপরে ক্লিক করে আমরা এটাকে সেভ ইমেজের উপরে ক্লিক করে সেভ করে নেব। এখানে দেখুন সেভ টু গ্যালারিতে ক্লিক করে নিলাম। আমার কাজ কমপ্লিট। অ্যাড আসলে একটা দেখতে হবে। তো এভাবেই করবেন। আর ভিডিওতে একটা লাইক অবশ্যই দিবেন। ধন্যবাদ সবাইকে।